এই রংপুরের লাইফলাইন শ্যামাসুন্দরী খাল। এই শ্যামাসুন্দরী খালকে আমরা রংপুরবাসীর আজকে একটা যন্ত্রণার জায়গায় তৈরি হয়েছে। এটা বর্জ্য এখানে ফেলা হয়, এখানে পানির প্রবাহ নাই, বন্ধ হয়ে গেছে প্রায়। আমরা এইটা পরিষ্কার পরিচ্ছন্নতা করলেই শুধু হবে না, এই পরিষ্কার পরিচ্ছন্নতার পরবর্তীতে এইটাকে আধুনিক করবার জন্য সংস্কার করতে হবে। পাশাপাশি এই যে পানির প্রবাহের কথা বললাম, এই পানির প্রবাহটা কোন জায়গায় যে ঠেকবে, অবশ্যই আশপাশে যে নদ নদীগুলো আছে, খালগুলো আছে, বিলগুলো আছে, সেগুলোও সংস্কার করতে হবে। তো আমাদের যে 100 বছরের যে পরিকল্পনা আছে, ওই পরিকল্পনার মধ্যে সম্পূর্ণটাই দেয়া আছে যে আধুনিক শ্যামাসুন্দরী খাল তৈরি করবার জন্য এইটাকে সংস্কার করলে এটার পারিপার্শ্বিকতার কারণে যে ওই নদ নদী এবং খাল বিলগুলোকেও যে তার প্রবাহটাকে বহমান রাখবার জন্য সংস্কার করতে হবে, ওই 100 বছরের পরিকল্পনার মধ্যে আমাদের সেটিও আছে। আজকে শ্যামাসুন্দরী পরিষ্কার অনুষ্ঠান শুরু হয়েছে। আজ থেকে পরে শ্যামাসুন্দরীর কাজ চলবে। আমরা সব ভাইয়ের সাথে আছি। শ্যামাসুন্দরী পরিষ্কার বা পরিচ্ছন্ন রাখা এটা আমাদের প্রাণের দাবি এবং এটা আমাদের হক। বিগত সরকারের আমলে বা সিটি কর্পোরেশনে যারা ছিল কেউই কিন্তু এটা পূরণ করেনি এবং এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ। এখান থেকে মশা মাছি এবং বিভিন্ন রোগ বালাই ছড়াচ্ছে। আসলে এটা চলমান থাকার কথা ছিল। এইখানে ব্যাপক পরিমাণ একটা দুর্নীতি হয়। এখানে একটা বরাদ্দ আসে কিন্তু এটা পরিষ্কার করা হয় না। এটা আমাদের জননেতা শামসুজ্জামান শামু ভাই আজকে পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন এবং উনি ইনশাআল্লাহ রংপুরের মানুষ ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে অবশ্যই এটা নিয়ে একটা ব্যাপক পরিকল্পনা করেছেন এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান অবশ্যই এই বিষয়টা মাথায় নেবেন। শামু ভাই এই প্রস্তাবনার মাধ্যমে উনি বরাদ্দ নিয়ে এসে এইটার একটা সুন্দর পরিবেশ করবেন। কারণ কি, শ্যামাসুন্দরী রংপুর শহরের একটি সৌন্দর্য এবং খাল, এইটাকে আমাদেরকে অবশ্যই করতে হবে, প্রাণের দাবি। আমরা সবাই শামু ভাইয়ের সাথে আছি, শামু ভাইকে সঙ্গে নিয়ে আমরা এই জিনিসটা করব।